আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু খাজা ফ্যামিলি ব্লগ। আজকে বলবো পুঠিয়ার রাজবাড়ি নিয়ে। এখানে আমরা সবাই মিলে গিয়েছিলাম পুঠিয়া রাজবাড়িটা কেমন সেটা দেখতে। একটু পুঠিয়া রাজবাড়ির ইতিহাস জেনে নিই। পুঠিয়া রাজবাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার একটি প্রাসাদ। এটি 1895 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী তার শাশুড়ি মহারানী শরৎ সুন্দরী দেবীর স্মৃতিতে তৈরি করেছিলেন। এটি ইন্দো সারাসেনিক পুনরুজ্জীবন স্থাপত্যের একটি উদাহরণ। প্রাসাদটি রাজশাহী নাটোর মহাসড়কের উপর শহরের পূর্ব থেকে 30 কিলোমিটার এবং রাজশাহী নাটোর মহাসড়ক থেকে 1 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। বর্তমানে এটি পুঠিয়া এবং এর পার্শ্ববর্তী এলাকার ইতিহাস বর্ণনা করে একটি জাদুঘর রয়েছে। আশেপাশে অনেক পুকুর রয়েছে। এখানে আমরা অনেক স্থাপত্যের নিদর্শন দেখতে পেয়েছিলাম। প্রাথমিকভাবে পুঠিয়া ছিল লস্করপুর পরগনার একটি গ্রাম, যার নামকরণ করা হয়েছিল পুঠিয়ার প্রথম জমিদার লস্কর খান নীলাম্বরের ভাই, যিনি মুঘল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে প্রথম রাজা উপাধি পেয়েছিলেন। 1744 সালে স্টেটের একটি বিভাজন ঘটে এবং জমিদারটি 4টি সহ শেয়ারের মধ্যে বিভক্ত হয়, যার মধ্যে পাঁচানি এবং চরানি সহ শেয়ার জমিদারি পরিচালনায় বিখ্যাত হয়ে ওঠে। এখানে রয়েছে কাছারি ঘর, আদালত ভবন, মন্দির অঙ্গন বা গোবিন্দ বাড়ি, অন্দরমহল আর মহারানী হেমন্ত কুমারী দেবীর বাসস্থান। এখানকার যে কাজগুলো আছে খুবই সুন্দর। তো আমরা সব ঘুরে ঘুরে দেখছিলাম। এই যে এলিনা তো খুবই মজা পেয়েছিল, সে ওর বাবার সাথে ঘুরে বেড়াচ্ছিল। আসলে রাজশাহী জেলায় অনেক কিছু দেখার আছে। কেউ যদি চান তাহলে অবশ্যই আপনারা এই প্লেসটি ভিজিট করতে পারেন। আশেপাশের যে মনোরম পরিবেশ, এটা কিন্তু আপনাদেরকে আকর্ষণ করবেই। তো কেমন লাগলো রাজশাহীর এই পুঠিয়ার রাজবাড়ি অবশ্যই জানাবেন। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।